দর্শক, আমি এই মুহূর্তে আছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে সড়কটি রয়েছে, এই সড়কে এখানে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইশরাক সমর্থকরা কিন্তু এখানে সড়ক অবরোধ করে এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে ইশরাককে শপথ পাঠ করিয়ে নগর ভবনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সেই দাবিতে কিন্তু সকাল থেকেই ইশরাক সমর্থকরা এই সড়কে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ওই পাশে, অর্থাৎ বর্তমানে এখন যেটি ব্যানার দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, এবং সেই কার্যালয়ের সামনের যে সড়ক, সেই সড়কেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই সড়ক অবরোধ করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। গত 6 দিন ধরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে সমর্থক বা পন্থী বা অনুসারী যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, বঙ্গবাজার বা বঙ্গ মার্কেট থেকে শুরু করে গুলিস্তানের যে 0 পয়েন্ট, অর্থাৎ জুলাই যোদ্ধাদের যে প্রধান কার্যালয়ের যে ব্যানারটি রয়েছে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইশরাক সমর্থকরা কিন্তু এই সড়ক অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই সড়ক থেকে যাব না, এমনটি কিন্তু তারা বলছেন। তারা যেভাবে হোক নগরপিতা হিসাবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দেখতে চান। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এই সড়ক আটকে দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব, একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের এই আন্দোলন কতদিন চলমান থাকবে? যতদিন পর্যন্ত আমাদের ইশরাক ভাই নগর পিতা হিসেবে নগর ভবনে না ঢুকবে, আমাদের আন্দোলন চলমান থাকবে। তীব্র থেকে তীব্র রোদ, এই রোদের ভিতরে আপনারা সড়কে বসে আছেন। এই রোদের ভিতরে আন্দোলন করে করেই এই ছাত্রদল বড় হয়েছে। ছাত্রদলের অভ্যাসই আন্দোলন করা। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত নগর পিতা হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দেখতে, মানে যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর পিতা হিসেবে না ঘোষণা হয়, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের পাশের যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই স্লোগান দিচ্ছেন। ইশরাকের নামে কিন্তু স্লোগান হচ্ছে। গত 6 দিন ধরে, মূলত 6 দিন ধরে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে আসছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক বা অনুসারী বা পন্থী যারা রয়েছে তারা কিন্তু এই সড়ক অবরোধ করে কিন্তু তারা এই সড়কে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে হবে। যেভাবে হোক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর পিতা হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দেখতে চান। সেই দাবিতে মূলত তারা এই সড়কে অবস্থান নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন। আসলে এই যে 6 দিন ধরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা যে আন্দোলন করে আসছেন, যে দাবিতে আন্দোলন করে আসছেন, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। গতকাল কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদের যে কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকায় জোতাপেটা করা হয়েছে এবং সেই কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দিয়েছেন ইশরাক সমর্থকরা। এটি আসলে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। স্লোগানে মুখরিত হয়ে পড়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে সড়ক, সেই সড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে যে 23 যে জায়গাটি রয়েছে বা গুলিস্তান সেই সড়কটি, সেই সড়ক থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এখন বর্তমানে যে নামে আসলে ব্যানার দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধাদের যে প্রধান কার্যালয়, এটি আসলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। সেই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে সড়ক রয়েছে এই সড়কটি কিন্তু অবরোধ করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা, কিন্তু অবরোধ করে আন্দোলন করছেন। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, তাদের যে অবরোধ, এটি কিন্তু চলমান থাকবে, এমনটি কিন্তু এখানকার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু জানিয়েছেন। আমরা যদি একটু দেখাই যে আসলে এই যে তারা যেখানে অবস্থান নিয়েছেন, এই অবস্থান ঘিরে যদি একটু অন্যদিকে যাই, অন্যদিকের দৃশ্যটি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে পুলিশ সদস্যরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোলাপ শাহ মাজার, অর্থাৎ গুলিস্তানের যে গোলাপ শাহ মাজার, সেই গোলাপ শাহ মাজারের সামনের সড়কে কিন্তু একটি যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু সেই সড়কে অবস্থান নিয়েছেন। আমরা একটু সামনে যাব, সামনে থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি এই মুহূর্তে আছি যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভবনের পাশের যে সড়ক, সেই সড়কে কিন্তু ইশরাক সমর্থকরা অবরোধ করে আন্দোলন করছেন। এবং অন্যদিকে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে যে গুলিস্তানের যে গোলাপ শাহ মাজার রয়েছে সেই গোলাপ শাহ মাজারের সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইশরাক সমর্থকরা কিন্তু ওই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন। গতকালকে কিন্তু তারা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি উপদেষ্টা আসিফ মাহমুদের যে কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকা কিন্তু জোতাপিতা করেছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তুলেছেন ইশরাক সমর্থকরা। এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি উপদেষ্টা আসিফ মাহমুদের যে কুশপুত্তলিকা তারা আগুন ধরিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে যতটুকু দেখা গেছে যে আসলে বঙ্গ মার্কেট থেকে শুরু করে যে ঢাকার যে গুলিস্তান 23 এভিনিউ, সেই গুলিস্তান পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আমরা একটু গোলাপ শাহ মাজারের দিকে যাই, ওইখানকার সর্বশেষ অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন। গোলাপ শাহ মাজারের সামনে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু ইশরাক সমর্থকরা হুঁশিয়ারি বা আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পাঠ করাতে হবে। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ না করানো হবে ততক্ষণ পর্যন্ত এই ইশরাক সমর্থকরা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি গোলাপ শাহ মাজারের পাশে যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু দেখতে পাচ্ছেন ইশরাক সমর্থকরা সড়ক অবরোধ করে কিন্তু আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে যাবেন না, এমনকি কিন্তু তারা দিয়েছেন। একটু কথা বলার চেষ্টা করবো, আপনাদের কি দাবি? আসলে গত 6 দিন ধরে আপনারা কি দাবিতে এই সড়কে অবস্থান নিয়েছেন? আমাদের দাবি বলেন, আপনি বলেন। আমাদের দাবি শুধু একটা, আমাদের ইশরাক ভাই আমাদের মেয়র হিসেবে দেখতে চাই, কোর্টের রায় বাস্তবায়ন দেখতে চাই। আসিফ এটা অতিরিক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ এর আগে আসলে বলা হয়েছে, কয়েকটি নিউজ হয়েছে যেটা মেয়রের যে মেয়াদ সেটি শেষ হয়ে গেছে 5 বছর। এখন ওটা তো পরে স্বৈরাচারের মেয়াদ, এখন স্বৈরাচার কোর্টের রায় তো তার এখন অবন্য করতে না। ভারপ্রাপ্ত হিসেবে তো সে প্রাপ্ত, এখন তো দেশ চালানোর জন্য লোক দরকার, এখন তো বসে বসে শুধু। এখন আপনারা চাচ্ছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই সড়ক ছাড়বেন না? সকল ঢাকাবাসী আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। যে কয়দিন থাকা লাগে তারা রাস্তায় থাকবেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা যাবেন না, এমনটি কিন্তু আলটিমেটাম বা হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক সমর্থকরা। আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি ঢাকার যে গুলিস্তান গোলাপ শাহ মাজার, সেই গোলাপ শাহ মাজারে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইশরাক সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, সেই দাবিতে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন গত 6 দিন ধরে। দর্শক, আমরা একটু অন্যদিকে যাই, অন্যদিকের যে দৃশ্য দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু যাই।
গতকালকে ঠিক এই জায়গায় গোলাপ শাহ মাজারের ঠিক মাঝখানে, অর্থাৎ এই যে 4 রাস্তার মূর্তি দেখতে পাচ্ছেন, ঠিক এই মাঝখানেই গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদের কুশপুত্তলিকায় ইশরাক সমর্থকরা জোতাপেটা করেছে এবং তার যে কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকা তারা আগুন ধরিয়ে দিয়েছেন। এক পর্যায়ে আমরা দেখেছি তারা কিন্তু স্লোগান দিয়েছেন ইশরাক সমর্থকরা। গতকালকে ঠিক এই জায়গা থেকে স্লোগান আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি কিন্তু তারা তুলেছেন। এবং অন্যদিকে যদি একটু দেখায় দর্শক, নগর ভবনের সামনে যে সড়ক দুটি রয়েছে সেই সড়ক দুটি আটকে দিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করছেন। আমরা সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে। দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন থেকে শুরু করে গুলিস্তান যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে অর্থাৎ 23 এভিনিউ সেই পর্যন্ত কিন্তু আসলে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু ইশরাক সমর্থকরা অবরোধ করে অবস্থান নিয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা যাবেন না, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক সমর্থকরা।